ওকে, ঠিক আছে। আজকে আমরা নিউজ পেপারে একটা আর্টিকেল পড়বো। ঠিক আছে, পরিষ্কারভাবে পড়বি, যেন পরীক্ষায় পড়ছিস। নে, এই আর্টিকেলটা পড়। প্রীতম পড়বে পরিষ্কারভাবে, ঠিক আছে, আস্তে আস্তে, যেন পরীক্ষায় কম্প্রিহেনশন পড়ছিস এরকম করে। Cruel intentions. হুম, তারপর Stress attacked. Pets ill treated. 10-year-old attacked. দেখ, এগুলো তো একদম হেডিং দেওয়া আছে, তো এগুলোর মানে বোঝার চেষ্টা করার থেকে মানে পার্টস অফ স্পিচ করার চেয়ে মানেটা একবারে বুঝে নেওয়া উচিত যে কি বলতে চেয়েছে। বলছে স্ট্রেস অ্যাটাক, মানে কি স্ট্রে ডগ যারা থাকে তারা হচ্ছে অ্যাটাকড হচ্ছে। ঠিক আছে, প্যাসিভ অ্যাটাকড হচ্ছে। তারপর কি লেখা আছে, পেটস ইল ট্রিটেড, যারা বাড়ির পোষ্য তারা ইল ট্রিটেড হচ্ছে, তার মানে কি ঠিকঠাক করে ট্রিট করা হচ্ছে না। তারপর 10 ইয়ার ওল্ড অ্যাটাকড, ঠিক আছে, তার মানে 10 বছরের হয়তো এই কুকুরের ছবি দেওয়া আছে, তো 10 বছর আমি ধরে নিলাম স্ট্রে ডগ ছিল, অ্যাটাক্ট হয়েছে, ঠিক আছে, কারুর দ্বারা। ওকে, নেক্সট, তারপর There have been a series of incidents of cruelty towards stray and pet dogs in the city, sparking outrage among animals lovers and activists. বলছে দেয়ার হ্যাভ বিন এ সিরিজ অফ ইনসিডেন্টস, ঠিক আছে, বলছে সিরিজ অফ ইনসিডেন্টস হচ্ছে একের পর এক ঘটনা ঘটছে, অফ ক্রুয়েলিটি টুয়ার্ডস দ্য স্ট্রে ডগস, স্ট্রে অ্যান্ড পেট ডগস। ওকে, তার মানে কি বলছে যে স্ট্রে অ্যান্ড যে পেট ডগস আছে তাদের প্রতি ক্রুয়েলিটি হচ্ছে, এবং এইটা নিয়ে স্পার্কিং আউটরেজ, আউটরেজ মানে কি বিদ্বেষ। ঠিক আছে, পরীক্ষায় এসছে আউটরেজ কথাটা, আউটরেজ মানে বিদ্বেষ, এবং অ্যানিমেল লাভার্স যারা পশু পাখি ভালোবাসে, এবং অ্যাক্টিভিস্ট যারা হচ্ছিল ওই ধরে নেওয়া হচ্ছিল অ্যাক্টিভিস্ট আছে, ইয়ের জন্য কথা বলে পোষ্য দের জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপর At the same time, হুম, an incident of a child being attacked by a stray dog has also raised question about the issue of management of stray and unattended to dog population. তার মানে কি বলছে যে এর সাথে সাথে প্যারালালি, মানে ওই ঘটনার সাথে সাথে যে ইল ট্রিটেড হচ্ছে ডগরা, যা স্ট্রে ডগ আছে বা পোষ্যরা আছে, এর সাথে সাথে একটা ঘটনা হয়েছে, কি হয়েছে, যে একটা বাচ্চা সে অ্যাটাক হয়েছে কি একটা কুকুরের দ্বারা। ঠিক আছে, তো সেটাও প্যারালালি আরেকটা কোশ্চেন তুলে দিচ্ছে যে আমরা যে স্ট্রে ডগদের যে পপুলেশন ম্যানেজমেন্ট, ঠিক আছে, তো সেটা কি আমরা ঠিকঠাক করে করতে পারছি। ওকে, তারপর A video went viral recently of a man driving to Kolyan Nagar হুম, with three of his pet dogs precariously, প্রিক্যারিয়াসলি, precariously. দাদা এটা মানে কি? বলছি পরে বলছি, তারপর Precariously placed on the roof of his car, causing outrage on social media. এবার বলছে যে একটা ঘটনা ঘটেছে, সেটা কি, যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যখন দেখা যাচ্ছে যে ভিডিওতে যে একজন মানুষ তার তিনখানা পোষ্যকে নিয়ে ঠিক আছে, প্রিক্যারিয়াসলি মানে ডেঞ্জারাসলি, ঠিক আছে, প্রিক্যারিয়াসলি প্লেসড অন দ্য রুফ অফ দ্য কার, মানে ধরে নেওয়া হচ্ছিল গাড়ি আছে, 4 চাকা গাড়ি, তার উপরে ওই যে ইয়েগুলো হয় না যেগুলোর মধ্যে মালপত্র লাগেজ রাখে, তো ওই গাড়ির ওই ওপরে তিনখানা ডগকে বসিয়ে দিয়েছে, আর কোনো রকমে তারা বসে আছে, তো প্রিক্যারিয়াসলি ইন এ ডেঞ্জারাস ম্যানার, ঠিক আছে, প্লেসড অন দ্য রুফ অফ দ্য কার, কজিং আউটরেজ, আউটরেজ আগেই বললাম মানে বিদ্বেষ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তারপর When confronted by a motorist হুম, about the potential harm to the dogs, the driver, the identified as Harish, reportedly dismissed the concerns. বলছে হোয়েন কনফ্রন্টেড বাই এ মোটরিস্ট, মানে একজন মোটরসাইকেল চালাতে চালাতে, কনফ্রন্টেড মানে কি মুখোমুখি হওয়া, ঠিক আছে, মুখোমুখি যখন হয়ে, এবার মুখোমুখি মানে এরকম না গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লো, ঠিক আছে, হয়তো তাকে কোশ্চেন করার জন্য তার সামনে এলো, এটাকেও বলবো কনফ্রন্টেড। ঠিক আছে, তো হোয়েন কনফ্রন্টেড, কনফ্রন্টেড কিন্তু ভার্ব, ঠিক আছে, হোয়েন যখন হচ্ছিল সামনাসামনি আসা হলো বাই দ্য মোটরিস্ট
অ্যাবাউট দ্য পোটেনশিয়াল হার্ম টু দ্য ডগস, মানে যখন সে সামনাসামনি বলতে এলো সেই গাড়ির মালিককে যে এটা তো ভুল করছো, এটা হচ্ছিল ওরা পড়ে যেতে পারে, ওদের লাগতে পারে। দ্য ড্রাইভার কি বললো, আইডেন্টিফাইড অ্যাজ হরিশ, মানে যার পরিচয় পাওয়া গেল হরিশ হিসেবে, ওর নাম হরিশ, ঠিক আছে, রিপোর্টেডলি ডিসমিস দ্য কনসার্ন, মানে কি বললো, না না ও কোনো সমস্যা নেই, ও পড়বে না, ঠিক আছে। তারপর Following this, a PSI from the Banaswadi police station filed a formal complaint under relevant animal cruelty laws. বলছে যে ফলোইং দিস মানে কি, এর পর পর, মানে এই ঘটনার তারপরে কি হয়েছে, পিএসআই মানে কি, প্রফেশনাল সাব ইন্সপেক্টর, ঠিক আছে, যারা প্রবেশন পিরিয়ডে আছে, ঠিক আছে, প্রফেশনাল সাব ইন্সপেক্টর ফ্রম বানেশ্বরী পুলিশ স্টেশন, এই পুলিশ স্টেশন থেকে ফাইল্ড এ ফর্মাল কমপ্লেন, একটা দায়ের করলো অভিযোগ আন্ডার রিলিভেন্ট, মানে কি প্রাসঙ্গিক, ঠিক আছে, মানে এর সাথে সাথে যেটা যুক্ত, রিলিভেন্ট অ্যানিমাল ক্রুয়েলিটি লজ, মানে এর সাথে সাথে যেটা অ্যানিমাল ক্রুয়েলিটি লজ আছে, সেইটা ইয়েতে একটা নর্মাল অভিযোগ দায়ের করলো পুলিশ স্টেশনে। তারপর Harish, a hairstylist by profession, হুম, was arrested and investigations revealed that রিভিল দ্যাট বলছে যে হারিস, তার মানে তার প্রফেশনটা কি বোঝা গেল, এই হেয়ার স্টাইলিস্ট বাই প্রফেশন, দেখ মাঝখানে কমা দেওয়া আছে, ঠিক আছে, এই কমাটা মানে হচ্ছিল একটা নতুন ক্লজ শুরু হচ্ছে, ঠিক আছে, এ হেয়ার স্টাইলিস্ট বাই প্রফেশন, এরকম করে বলবো, হরিশ যে ছিল একজন হেয়ার স্টাইলিস্ট প্রফেশনে, ঠিক আছে, ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড ইনভেস্টিগেশন রিভিল মানে কি, রিভিল মানে প্রকাশ পেল, ঠিক আছে, প্রকাশ পেল যে, কি প্রকাশ পেল, বল। দ্য ডগস, the dogs were the dogs were hit pets. তার মানে কি সেই ডগগুলো, ইনভেস্টিগেশনে এরকম বেরোলো যে সেই ডগগুলো তার পোষ্য ছিল। তারপর Hmm. In another shocking case in Varthar, a car driver ran over a puppy that was resting at the main gate of the apartment complex gate on Wednesday. আচ্ছা, রান ওভার মানে পড়েছিস তো, রান ওভার মানে কি, স্ট্র্যাম্পেড, ঠিক আছে, স্ট্র্যাম্পেড মানে কি তাকে চেপে দিয়ে চলে যাওয়া। ওকে, বলছে ইন অ্যানাদার শকিং কেস, আরেকটা বীভৎসকর ঘটনা, যেটা কি ইন ভারোদাতে হয়েছে, একজন কার ড্রাইভার রান ওভার এ পাপি, ঠিক আছে, একটা বাচ্চা পোষ্যকে, কুকুরের পোষ্যকে, বাচ্চাকে কি করলো, চেপে দিয়ে পিষে দিয়ে চলে গেল, দ্যাট ওয়াজ রেস্টিং অ্যাট দ্য মেন গেট অফ দ্য অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স গেট অন ওয়েডনেসডে, হয়তো কোনো কমপ্লেক্সে অ্যাপার্টমেন্টে থাকতো, যেখানে অনেক বড় অনেক ফ্ল্যাট থাকে, অনেক বড় বিল্ডিং হয়, ঠিক আছে, ধরে নে 10 জন 10টা 12টা 20টা 25টা ফ্ল্যাট আছে, সেই অ্যাপার্টমেন্টের গেট এসে রেস্ট করছিল। তারপর This was captured on the CCTV footage. হুম, The driver did not stop or check on the puppy. তার মানে কি বলছে, এটা একটা সিসিটিভি ফুটেজে ক্যাপচার্ড হলো, এবং যে ড্রাইভার চালাচ্ছিল সে থামেওনি এবং চেকও করেনি পাপিটাকে যে সে বেঁচে আছে কিনা। তারপর However, a case is yet to be registered, তার মানে কি, and এটার in এটার সম্পর্কে বলছে এখনো কেস রেজিস্টার হয়নি, কেস রেজিস্টার হবে, ঠিক আছে। তারপর and in another case, a 40-year-old man is facing an FIR after allegedly chasing and attacking stray dog in his neighborhood. বলছে বলছে যে হাউএভার এ কেস ইজ ইয়েট টু বি রেজিস্টার, মানে আর এই কেস এখনো রেজিস্টার হয়নি, করতে হবে, ঠিক আছে। অ্যান্ড ইন অ্যানাদার কেস, আরেকটা কেসে কি বলছে, এ 40 year old ম্যান ইজ ফেসিং অ্যান এফআইআর আফটার, এফআইআর মানে কি, সম্মুখীন হয়েছে একটা এফআইআর এর, মানে তার বিরুদ্ধে কেউ একজন এফআইআর করেছে, আফটার অ্যালেজলি চেসিং অ্যান্ড অ্যাটাকিং স্ট্রে ডগস ইন নেবারহুড আন্ডার দ্য
বেলান্দুর পুলিশ স্টেশন লিমিট, মানে বেলান্দুর পুলিশ স্টেশনের অ্যাম্বিটের মধ্যে, বাউন্ডারির মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে যেখানে একটা লোক একটা ডগকে চেস করছিল, তার বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে, ঠিক আছে। অ্যালেজলি মানে কি, তার বিরুদ্ধে এই চার্জ আনা হয়েছে, ঠিক আছে। অ্যালেজ মানে এই চার্জের বিরুদ্ধে, এই দোষের বিরুদ্ধে অভিযুক্ত, ঠিক আছে। তো অ্যালেজলি মানে তার বিরুদ্ধে আনা হয়েছে। অ্যালেজড হচ্ছিল ভার্ব, ঠিক আছে, আর অ্যালেজলি হচ্ছিল কি তোর ওই ভার্ব ফর্মই ইউজ করা হয়েছে, ঠিক আছে। তারপর হুম। সরি, অ্যালেজলি আফটার অ্যালেজলি মানে হচ্ছিল এটা নাউন হিসাবে ইউজ হয়েছে, হ্যাঁ, অ্যালেজলি আফটার অ্যালেজলি তার বিরুদ্ধে কি চার্জ ছিল, তারপর When confronted by the হুম complaint, হ্যাঁ, the কমপ্লিনেন্ট, accused, কমপ্লিনেন্ট, the accused reportedly verbally abused him and fled the scene. The police are trying to trace down the suspect. বলছে কি when confronted by the complainant, মানে কি যে কমপ্লেন করেছে, এফআইআর তার বিরুদ্ধে যে করেছে। কনফ্রন্টেড মানে এক্ষুনি কি বললাম, যখন মুখোমুখি হয়েছে, ঠিক আছে, কমপ্লেনেন্টের সাথে। দ্য অ্যাকিউজ রিপোর্টেড ভার্বালি, রিপোর্টেডলি ভার্বালি অ্যাবিউজ, মানে রিপোর্টেডলি মানে কি ইয়ে করা হয়েছে, অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে যে সে ভার্বালি অ্যাবিউজ করেছে, এবং সেই জায়গা থেকে পালিয়ে গেছে। ফ্লিড মানে কি পালিয়ে যাওয়া, ফ্লি, ফ্লেড, ফ্লেড। এফ এল ডাবল ই হচ্ছিল ফার্স্ট ফর্ম, এফ এল ইডি হচ্ছিল সেকেন্ড ফর্ম, এফ এল ইডি হচ্ছিল থার্ড ফর্ম, ঠিক আছে। তো বলছে যে দ্য অ্যাকিউজ রিপোর্টেডলি ভার্বালি অ্যাবিউজড হিম, মানে কি সেই যে কমপ্লেনেন্ট, মানে যে গিয়ে হচ্ছে রিপোর্ট করেছে, সে বলছে যে আমাকে সে আহ, বারবার অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে এবং সেখান থেকে পালিয়ে গেছে। তারপর কি বলছে, দ্য পুলিশ আর ট্রাইং টু ট্রেস ডাউন দ্য সাসপেক্ট, ঠিক আছে, যে সাসপেক্ট আছে তাকে খোঁজার চেষ্টা করছে। তারপর The latest official data reveal that 136 cases of animal cruelty have been registered this year. বলছে 136 খানা কেস এই মানে অ্যানিম্যাল ক্রুয়েলিটির হচ্ছিল, তাকে মারা হচ্ছে বা ইয়ে হচ্ছে বা চেপে দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছিল রিপোর্ট করা হয়েছে, ঠিক আছে। তারপর Animal welfare groups have raised হুম concern over the lack of awareness and empathy over such issue. ওকে, এমপ্যাথি, এমপ্যাথি মানে কি হচ্ছিল সমবেদনা, ঠিক আছে, এক মিনিট, এমপ্যাথি। ওকে, বলছে দ্য লেটেস্ট অফিসিয়াল ডাটা রিভিলড, এত কেস ডিটেক্ট হয়েছে, ঠিক আছে, অফ ক্রুয়েলিটি কেস ডিটেক্ট হয়েছে। বলছে অ্যানিমাল ওয়েলফেয়ার গ্রুপস হ্যাভ রেজড কনসার্ন ওভার দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যান্ড এমপ্যাথি। বলছে যে অ্যানিমাল ওয়েলফেয়ার গ্রুপ, ওয়েলফেয়ার মানে কি যারা কল্যাণকর গ্রুপ, এরকম কথা বলা হচ্ছে, ওয়েলফেয়ার গ্রুপ। রেজড কনসার্ন ওভার, আচ্ছা কনসার্ন ওভার এই জিনিসটা না বারবার এসছে পরীক্ষা, ঠিক আছে। কনসার্ন এর পর যদি ক্লোজ টেস্টে হাইফেন থাকে তো সবসময় ওভারই হবে। কনসার্নস ওভার, যে কি 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 ব্যাপারে চিন্তা দেখিয়েছে, যে দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসের ল্যাকিং হচ্ছে, এবং এমপ্যাথি মানে সমবেদনা, ওভার দ্য সাচ ইস্যুস, এই যে ইস্যুস গুলো হচ্ছে, ঠিক আছে। তারপর Arun Prasad, হুম Bangalore Urban District SPCA, Society for the Prevention of Cruelty of Animals, member told BM their significant বল, দেয়ার সিগনিফিকেন্ট, আচ্ছা এক মিনিট, নামও দাদা হুম their significant lack of awareness among people about animal cruelty laws. বলছে যে এক মিনিট, কি বলছে যে অরুণ প্রসাদ, তিনি কে দেখ, কমা দেওয়া আছে, ঠিক আছে, এরকম পরীক্ষাতেও ক্লোজ টেস্টে আসবে, কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু বুঝতে হবে, যে এই যে কমা দেওয়া আছে, অরুণ প্রসাদ ব্যাঙ্গালোর আরবান ডিস্ট্রিক্ট এসপি সিএ, বলছে এই পদে আছে, সে ব্যাঙ্গালোর আরবান ডিস্ট্রিক্টের এই পদে আছে, ঠিক আছে। মেম্বার টোল্ড বিএম, মানে হয়তো এই নিউজ পেপারকে বলেছে, there is a significant lack of awareness among the people about animal cruelty laws,
ঠিক আছে? বলছে যে মানুষের মধ্যে এখনো সিগনিফিকেন্ট মানে কি? যথেষ্ট পরিমাণে। ঠিক আছে? সিগনিফিকেন্ট ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল, মানুষের মধ্যে অ্যাবাউট দ্য অ্যানিমাল ক্রুয়েলিটি লস। মেনি স্টিল বিলিভ, এখনো, তারপর কি আছে? হ্যাঁ, Many still believe হুম, they can evade consequences for হুম। harming animals. ভেরি গুড। ইভেট কথাটা পরীক্ষায় এসছে। হ্যাঁ, অনেকবার এসছে। বলছে যে মেনি স্টিল বিলিভ, এখনো অনেকে বিলিভ করে, বিশ্বাস করে যে দে ক্যান ইভেট কনসিকুয়েন্সেস, মানে তারা আহ, এই যে বাজে পরিস্থিতি আছে, বাজে ফলাফল আছে, ধরে নেওয়া হচ্ছিল যেটা এক্ষুনি পড়তে পড়তে এলাম, যে গাড়ির রুফের ওপরে তিনখানা কুকুরকে নিয়ে বসে আছে। তো সেই লোকটা কি ভেবেছে যে কিছুই হবে না, ও কোনো ব্যাপার না, ঠিক আছে? তো এটাকে বলে ইভেট কনসিকুয়েন্সেস, মানে কি? কনসিকুয়েন্সেস মানে পরিণতি, ঠিক আছে? মানে কি? কোনো বাজে পরিণতি হবে না, তার থেকে আমরা বেঁচেই যাবো। ইভেন্ট মানে হচ্ছিল বেঁচে থাকা, ঠিক আছে? বেঁচে যাওয়া বা পালিয়ে যাওয়া, ঠিক আছে? কিন্তু পালিয়ে যাওয়া অর্থে নয়, মানে সেই কনসিকুয়েন্সেসটাকে সে স্কিপ করতে পারবে, ঠিক আছে? ফর হার্মিং অ্যানিমালস, ঠিক আছে? তার মানে কি, তার কিছু হার্ম হবে না, আমরা ইজিলি ঠিকঠাক চলে যাব, ঠিক আছে? তারপর The state government and local authorities must focus on the educating the public about animal welfare laws, emphasizing that cruelty to animal is a punishable offense, including imprisonment, he said. তার মানে কি বলেছে? যে দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য লোকাল অথরিটিজ মাস্ট ফোকাস অন এডুকেটিং দ্য পিপল। লোকাল অথরিটিকে দায়িত্ব নিতে হবে এবং মানুষকে শেখাতে হবে কি ব্যাপারে? অ্যাবাউট অ্যানিমাল ওয়েলফেয়ার লজ, ঠিক আছে? যে ওয়েলফেয়ার লজ আছে সেগুলোকে শেখাতে হবে। ওকে, তারপর আরো বলেছে এমফাসাইজিং দ্যাট, আরো জোর দিয়ে বলেছে দ্যাট ক্রুয়েলিটি টু অ্যানিমালস ইজ এ পানিশেবল অফেন্স। জোর দিয়ে কি বলেছে? যে ক্রুয়েলিটি অন অ্যানিমালস এর ওপর যে ক্রুয়েলিটি করা হচ্ছে সেটা কিন্তু পানিশেবল, ঠিক আছে? সেটার শাস্তিযোগ্য অপরাধ, ইনক্লুডিং ইমপ্রিজনমেন্ট, ঠিক আছে? তার সাথে সাথে কি আছে? ইমপ্রিজনমেন্টও হতে পারে, মানে জেলও হতে পারে বলে। দেখ, এখানে হচ্ছিল ডাবল ইনভাইটেড কমা শেষ, তার মানে কি, তার কথাটা শেষ হলো। হি সেইড, সে বলল। বুঝতে পেরেছিস? Hmm. ওকে, এবার সাদা খাতা নিয়ে বস। যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে আমি বলে দিচ্ছি ওয়ার্ডগুলো তাড়াতাড়ি। বুঝেছিস? Hmm. নে, যেগুলো পরীক্ষায় এসে শুধু সেগুলোই বলবো, ঠিক আছে? আমার যতদূর মনে পড়ছে, ঠিক আছে? ওকে, প্রথমে লেখ আউটরেজ, ও ইউটি আর এ জি। দেখা যাচ্ছে তো পরিষ্কার? বানানগুলো দেখে নিবি, ঠিক আছে? যেগুলো দেখ, আমি ইয়ে করে রেখেছি, নোট করে রেখেছি। আউটরেজ, ও ইউটি আর এ জি, আউটরেজ। মানে লেখ হচ্ছে হলো তোর অত্যাচার, বিদ্বেষ, এরকম টাইপের বললাম তো মানে। তারপর লেখ সেটারই সিনোনিম, ঠিক আছে? অপারেশন লিখতে পারিস, ও পি পি আর ই এস এস আই ও এন। ঠিক আছে, অপারেশন। তারপর টিরানি লিখতে পারিস, ঠিক আছে? টিরানি পরীক্ষায় এসছে, হ্যাঁ, এগুলো তিনটে ওয়ার্ডই এসছে, আউটরেজ, অপারেশন, টিরানি। টি ওয়াই, লেখ, টি ওয়াই আর এ এন এন ওয়াই, ঠিক আছে? আচ্ছা, তোরা বানানগুলো একটু চেক করে নিবি, ঠিক আছে? পরে যখন পড়বি তখন একবার গুগল করে আবার বানানগুলো একটু চেক করে নিবি, কিছু ভুল থাকতেও পারে সামান্য, ঠিক আছে? তো টিরানি, অপারেশন আর আউটরেজ, ঠিক আছে? আর কিছু লিখতে হবে না আপাতত।
তার পরের ওয়ার্ড কি আছে? প্রিক্যারিয়াসলি। লেখ, দেখ লেখা আছে প্রিক্যারিয়াসলি। দেখে দেখে লিখবি, হ্যাঁ, বানান যেন ভুল না হয়, খোলাই আছে সামনে। প্রিক্যারিয়াসলি লিখেছিস? লেখ ভয়ানক ভাবে। ঠিক আছে, ভয়ানক ভাবে। প্রিক্যারিয়াসলি তো আর কোনো ওয়ার্ড আমার মনে পড়ছে না। ঠিক আছে, প্রিক্যারিয়াসলি রাখ, আর কিছু লিখতে হবে না, শুধু এই ওয়ার্ডটাই মনে রাখিস, ঠিক আছে? ভয়ানক ভাবে বা অনিশ্চিত ভাবে লিখে রাখতে পারিস, অনিশ্চিত ভাবে, ঠিক আছে? যেটা হচ্ছিল কোনো বোঝা যাচ্ছে না এর কনসিকুয়েন্সেস কি হবে। ভয়ানক ভাবে অথবা অনিশ্চিত ভাবেও লিখে রাখতে পারিস। তারপর নেক্সট, কনফ্রন্ট। CONFRONT, কনফ্রন্ট। ব্র্যাকেটে ভার্ব লেখ, ভার্ব, ভি। ঠিক আছে, কনফ্রন্টের পার্টস অফ স্পিচ কি? ভার্ব। আর আগেরটা প্রিক্যারিয়াসলি কি ছিল? অ্যাডভার্ব, ঠিক আছে, প্রিক্যারিয়াসলি। অ্যাডভার্ব না, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ লেখ, হ্যাঁ। প্রিক্যারিয়াস হচ্ছিল নাউন, ঠিক আছে? প্রিক্যারিয়াস হচ্ছিল নাউন, আর প্রিক্যারিয়াসলি হচ্ছিল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? নাউন প্লাস LY সবসময় অ্যাডজেক্টিভ হয়, তাই না? তো প্রিক্যারিয়াসলি হচ্ছিল অ্যাডজেক্টিভ। আর কনফ্রন্ট হচ্ছিল, কনফ্রন্টেড হচ্ছিল ভার্ব, ঠিক আছে? কনফ্রন্টের বাংলা কি লিখবি? মুখোমুখি, ঠিক আছে? মুখোমুখি, কনফ্রন্টেড। দাদা মুখোমুখি হওয়া হবে না? যাই হোক, ওই একই ব্যাপার, মুখোমুখি হওয়া, ঠিক আছে? বা ঝগড়া বিবাদ এরকম টাইপের মুখোমুখি। আমরা পড়লাম তো এক্ষুনি। ওকে, তারপর রিভিল লেখ, তারপরের ওয়ার্ডটা রিভিল। REVEALED, রিভিলড, ঠিক আছে? রিভিল মানে কি? প্রকাশ পাওয়া, ঠিক আছে? প্রকাশ পাওয়া। পাবলিশ লিখে রাখতে পারিস। আচ্ছা, তারপর তারপরের ওয়ার্ড লেখ রান ওভার, ঠিক আছে? RAN, ওভার। তুই লেখ রান ওভার, RUN। কারণ কি, রান তো ফার্স্ট ফর্ম, র্যান হচ্ছিল সেকেন্ড ফর্ম, তাই তো? রান, র্যান, রান। রান ওভার, RUNOVER। লেখ স্ট্যাম্পেড, চাপা, চাপা দেওয়া লেখ, চাপা দিয়ে চলে যাওয়া, গাড়ি চাপা দিয়ে চলে যাওয়া। স্ট্যাম্পেড বানানো হচ্ছিল STRAMPD সম্ভবত, ঠিক আছে? একবার মিলিয়ে নিবি পরে, ঠিক আছে? স্ট্যাম্পেড। তারপর লেখ হচ্ছিল আরেকটা ভালো ওয়ার্ড, ঠিক আছে? এই ওয়ার্ডটা খুব সুন্দর ওয়ার্ড, RAM, RAM। তুই র্যাম লিখতে পারিস, RAMMED, ঠিক আছে? একই ব্যাপার, পাস্ট টেন্স। যেহেতু র্যান ওভার আছে তো র্যামড হবে। এগুলো কিন্তু তিনখানাই ভার্ব, হ্যাঁ, পার্টস অফ স্পিচ হচ্ছিল ভার্ব। আর তারপর অ্যালেজলি। অ্যালেজড হচ্ছে হলো তোর ভার্ব, আর অ্যালেজলি হচ্ছিল কিরকম ভাবে? অ্যালেজলি হচ্ছিল অ্যাডভার্ব।
তো অ্যালেজলি এর আগের দিন আমি সম্ভবত লিখেছিলাম, তো অ্যালেজলি আজকে আর লিখছি না, ঠিক আছে? তারপর লেখ ফ্লিড। ফ্লিড লিখিস না, ফ্লি লেখ, FLEE, ঠিক আছে? ফ্লি মানে কি? পালিয়ে যাওয়া। ফ্লি, ফ্লেড, ফ্লেড, ঠিক আছে? ফ্লি মানে লেখ পালিয়ে যাওয়া। তারপর এমপ্যাথি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ? এমপ্যাথি, EMPATHY, এমপ্যাথি। এমপ্যাথি দিয়ে লেখ হচ্ছিল তোর সিম্প্যাথি লিখতে পারিস। সিম্প্যাথি লেখার দরকার নেই, সিম্প্যাথি খুবই কমন ওয়ার্ড। তোর কম্প্যাশন লিখতে পারিস, কম্প্যাশন। ওয়ান মিনিট, কম্প্যাশন, COMPASSION, কম্প্যাশন, ঠিক আছে? মানে কম্প্যাশন মানে হচ্ছিল তোর দয়া, দয়া এরকম টাইপের, হ্যাঁ? আর কম্প্যাশন ছাড়া আর ক্লিমেন্সি লিখতে পারিস, হ্যাঁ? ক্লিমেন্সি মানেও হচ্ছিল দয়া, CLEMENCY। বানানগুলো একবার মিলিয়ে নিবি যখন পড়বি, ঠিক আছে? ক্লিমেন্সি, কম্প্যাশন আর এমপ্যাথি আর সিম্প্যাথি একই ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছিল কম্প্যাশন হচ্ছিল নাউন, ওকে? এটাও নাউন। আর এমপ্যাথি তো অবভিয়াসলি এগুলোর থেকে যখন আসছে নাউনই হবে, ঠিক আছে? তো নাউন এন লিখে রাখবি ব্র্যাকেটে, পার্টস অফ স্পিচ। আর কিছু আছে? আর একটা আছে ইভেন্ট। আচ্ছা, এরপর আছে ইভেড, আছে তো? ইভেড, ইভেড মানে কি বললাম? পালিয়ে যাওয়া, তাই তো? তাই বললাম তো, ইভেড মানে। তাহলে দেখ তো আজকে কোন কোন ওয়ার্ড গুলোর পাশে তুই ইভেড লিখতে পারিস। একটা ওয়ার্ডের পাশে তুই ইভেড লিখতে পারবি, কোন ওয়ার্ডটা বলতো কেউ? দেখ, যেটা ফ্লি লিখেছি, FLEE, ওটার পাশে লিখে রাখ ইভেড। একই ওয়ার্ড, ঠিক আছে? মানে একই, ইভেড। আর ফ্লি মানে হচ্ছিল সত্যিকারের পালিয়ে যাওয়া, ঠিক আছে? মানে দৌড়ে দৌড়ে পালিয়ে যাওয়া, এটার মানে হচ্ছিল ফ্লি, ঠিক আছে? ইভেড মানে সবসময় এরকম নয় যে দৌড়ে দৌড়ে পালিয়ে যাওয়া, ঠিক আছে? মানে হচ্ছিল তোর অ্যাভয়েড করা, ঠিক আছে? এরকম, এরকম হচ্ছিল ইভেড। তো ইভেডের মানে একটুখানি বড়, আর ফ্লি মানে শুধুমাত্র দৌড়ে বা হেঁটে পালিয়ে যাওয়া, ওকে? আচ্ছা, তারপর সবাই সবকিছু লিখেছিস? হ্যাঁ বলে দে একবার, তাহলে আমি বন্ধ করে দিই। হ্যাঁ দাদা, বলছি যে ওই হিন্দু ওয়ার্ডে না দু তিনটে ওয়ার্ড ছিল, ওই মানেটা বুঝতে পারছিলাম না। কি কি ওয়ার্ড আছে বল। ওই স্টার দিয়ে লিখেছিলাম। আহ, একটা হচ্ছে র্যাডিক্যাল, এর মানে হচ্ছে বিস্তৃতি, কিন্তু এখানে উদাহরণটা আছে হচ্ছে এ র্যাডিক্যাল ওভার হল অফ দ্য এক্সিস্টিং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ইজ নিডেড, মানে। শোন, আমার কথা পুরোপুরি শুনে রাখ, ঠিক আছে? র্যাডিক্যাল এটা লেখা আছে তো, RADICAL, এটা লেখা আছে তো? হ্যাঁ। এবার তুই এটা মনে রাখবি, সবসময় র্যাডিক্যাল কখনো মনেই রাখবি না, সবসময় মনে রাখবি র্যাডিক্যাল চেঞ্জ। কি লিখলাম? র্যাডিক্যাল চেঞ্জ, বুঝতে পেরেছিস? একটা বড় চেঞ্জ। পুরোপুরি, ঠিক আছে? পুরোপুরি। দেখ ওখানে পাশে অ্যাডজেক্টিভ লেখা আছে, হ্যাঁ। ঠিক আছে? পুরোপুরি তার মানে কি? সম্পূর্ণ চেঞ্জ, একটু আধটু নয়, পুরোটা চেঞ্জ, ঠিক আছে? তার মানে এটার ওয়ার্ড কি হবে? শিয়ার, SHEER, শিয়ার, ঠিক আছে? তার মানে র্যাডিক্যাল চেঞ্জ মানে কি? পুরোপুরি চেঞ্জ। আর কিছু জিজ্ঞেস করবি এ ব্যাপারে? না দাদা, ব্যাস, তারপর সেকেন্ড ওয়ার্ড। এটা হচ্ছে গ্যাল, মানে বিরক্ত করে। এখানে বলেছে ইট গ্যালড হিম টু হ্যাভ টু সিট ইম্পোর্টেন্টলি ইন সাইলেন্স। হুম।
এর মানেটা বুঝলাম না। কি লেখা আছে বল? It galled him হুম। to have to sit impotently in silence. ওকে, তার মানে গ্যাল মানে হচ্ছিল টু অ্যানয়, ঠিক আছে? এটার মানে হচ্ছিল কি? টু অ্যানয়, অথবা হ্যাঁ। অথবা ভেক্স, ঠিক আছে? VEX, ঠিক আছে? এই পরীক্ষায় এগুলো এসছে, গ্যাল এসছে পরীক্ষায়, ভেক্স এসছে পরীক্ষায়, আর অ্যানয়টা খুব ইজি, ওই জন্য আসেনি পরীক্ষায়, ঠিক আছে? গ্যাল মানে হচ্ছিল বিরক্ত করা, ইরিটেট করা, অ্যানয় করা। এবার বলেছে সেন্টেন্সটা কি বলেছে বল? ইট গ্যালড হিম, তাই তো? হ্যাঁ। এটা তাকে হচ্ছিল মানে কোনো একজন মানে অন্য একটা সেকেন্ড ব্যক্তি তার কোনো একটা অ্যাক্টিভিটির দ্বারা সে বিরক্ত হচ্ছিল, ইট গ্যালড হিম, তার মানে হচ্ছিল এটা, এটা তাকে খুব বিরক্ত করছিল, ঠিক আছে? এরকম ব্যাপার। তারপর To have to sit impotently in silence. ইম্পর্টেন্টলি ইন, Silence. হ্যাঁ, তার মানে হয়তো, হয়তো দেখ সে খুব উদ্যমী মানুষ, ঠিক আছে? সে খুব কাজ করতে ভালোবাসে, সে দৌড়াদৌড়ি করতে ভালোবাসে। এবার তাকে বলা হলো তুমি চুপচাপ এখানেই বসে থাকবে, তোমাকে আর কিছু করতে হবে না। বুঝতে পেরেছিস? আচ্ছা। তাহলে তাকে এটা বিরক্ত করেছিল বা অ্যানয় করছিল, ঠিক আছে? এটা হ্যাঁ। বুঝতে পেরেছিস? আর কিছু হ্যাঁ দাদা, আর দু তিনটে আছে। কি আছে বল তাড়াতাড়ি। রেডিমেন্টারি বলছে যে আই অ্যাম অ্যাট এ রুডিমেন্টারি স্টেজ অফ এভলিউশন। ওকে, রুডিমেন্টারি, ঠিক আছে? RUDIMENTERY বা TORY আছে দেখ, ঠিক আছে? TARY। TARY, রুডিমেন্টারি মানে না প্রাথমিক, ঠিক আছে? প্রাথমিক মানে বুঝেছিস? প্রাথমিক, ধর তোরা ইংলিশ পড়ছিস এখন 1 মাস হয়েছে, ঠিক আছে? বা 1.5 মাস 2 মাস হয়েছে, তো এখন তোর রুডিমেন্টারি স্টেজে আছিস, ঠিক আছে? হুম। তো এটার আরেকটা ভালো ওয়ার্ড আছে রুডিমেন্টারি, এর মানে হচ্ছিল এলিমেন্টারি। আচ্ছা। এলিমেন্টারি কথাটা শুনেছিস কোথাও? হ্যাঁ শুনেছি। কোথায় শুনেছিস? মনে পড়ছে না কিন্তু শুনেছি। এলিমেন্টারি এডুকেশন শুনেছিস? উম, এলিমেন্টারি এডুকেশন মানে কি? প্রাথমিক শিক্ষা। প্রাথমিক দেখবি শিক্ষা। পলিটিতে পড়বি তোরা, DPSP তে, ঠিক আছে? এলিমেন্টারি এডুকেশন ইজ পার্ট এন্ড পার্সেল, ঠিক আছে, আমাদের কনস্টিটিউশন। তো এলিমেন্টারি মানে এলিমেন্টারি কি? স্কুলও হয় না? এলিমেন্টারি স্কুল মানে হচ্ছিল প্রাথমিক স্কুল, একদম যেখানে হচ্ছিল ধরে নে তোর ওই কিডসি টাইপের স্কুল, ঠিক আছে? কিন্ডার গার্ডেন হুম। টাইপের স্কুল, এগুলোকে বলা হয় এলিমেন্টারি স্কুল। মানে কি একদম প্রাথমিক, হুম। মানে প্রথম স্টেজ। আর কোনো ওয়ার্ড তাড়াতাড়ি? হ্যাঁ। ফ্যাব্রিকেট, ইউ উইল হ্যাভ টু ফ্যাব্রিকেট অ্যান এক্সস্ট সিস্টেম। দাদা এখানে নির্মাণ করাটা বুঝছি কিন্তু অ্যান এক্সস্ট সিস্টেম মানে? এক্সস্ট সিস্টেম মানে একটা সিস্টেম যেটার কিছু নেই, বুঝতে পেরেছিস? মানে পুরো ওয়াশ আউট হয়ে গেছে, মানে ধরে নে আমাদের আমাদের পলিটিক্যাল সিস্টেমে সবকিছু করাপ্টেড, কিছু ঠিক নেই। তো এরকম একজন ধর কেউ এলো, ঠিক আছে? এবার অন্য কেউ একজন বলছে দেখো এখানে কিছু ঠিক নেই এই পার্টি সিস্টেমে, ঠিক আছে? তোমাকে সবকিছু প্রথম থেকে ঠিক করতে হবে, ঠিক আছে? তৈরি করতে হবে। তো ফ্যাব্রিকেট মানে ওই ওই সেন্সে বলছে তৈরি করতে হবে, ঠিক আছে? তারপর আর দাদা সাওয়ার মানে সাওয়ার? বানান বলতে হবে। SOUR এখানে বলেছে ও এমবিটার, সাওয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাঙ্গার আর হচ্ছে এক্সপারেট। এক্সেপারেট, হ্যাঁ। আচ্ছা। দেখ, এটার SOUR মানে মানে? হচ্ছে প্রথম, প্রথম কথা হচ্ছিল সাওয়ার মানে হচ্ছিল, সোর মানে হচ্ছে টক, ঠিক আছে? হুম। বুঝতে পেরেছিস? এর হুম। সাথে সাথে কি আছে, সোর মানে হচ্ছিল খিটখিটে হতে পারে, খিটখিটে, ঠিক আছে? খিটখিটে মানে হচ্ছিল আচ্ছা। তার মন মেজাজ ভালো নেই। আর আরেকটা ওয়ার্ড এক্সেপারেট, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এক্সেপারেট মানে কি? রাগিয়ে দেওয়া বা রেগে যাওয়া। ব্যাস এই কটাই। এক্সেপারেট মানে বুঝতে পেরেছি? এক্সেপারেট কিন্তু সোরের থেকেও বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ড, কারণ কি পরীক্ষায় এসেছে। ওকে, আচ্ছা। সোরের হুম। থেকেও বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ওকে, আচ্ছা। ঠিক আছে। আহ, আচ্ছা, কিছু প্রিভিয়াস ইয়ার করি। কোথায় গেল MTS? কিছু প্রিভিয়াস ইয়ার করি, ঠিক আছে? তো মজা আসবে। দাদা বলছি যে বইয়ে যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আছে ওগুলোও পাশাপাশি পড়তে থাকবো? দেখ, আমাদের তো একটা অল্প অল্প করে এগোতে হবে, এরকম তো না যে প্রত্যেকদিন প্রচুর পড়ে নিলাম, এটাও পড়লাম ওটাও পড়লাম।
এখন আমি আপাতত তোদের কি পড়াচ্ছি এসপি বক্সি থেকে, ইডিএম এন্ড ফ্রেজ পড়াচ্ছি, অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ, প্রিপোজিশন পড়াচ্ছি। তো আপাতত তোরা বই থেকে এগুলোই পড়বি, ঠিক আছে? আচ্ছা। আর আর এই এর হিন্দু ওয়ার্ড পাশাপাশি গুলো? আমি যেগুলো তোকে হিন্দু থেকে ওয়ার্ড দিচ্ছি, আর আর সেকেন্ড হচ্ছিল যে তোর নিউজ পেপার থেকে যেগুলো বলছি প্রিভিয়াস ইয়ারে এগুলো 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 এসছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো হুম, আপাতত তোর পড়ার দরকার। এগুলো না, এগুলো তোর একদম যেগুলো পরীক্ষায় এসছে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেইগুলো আমি তোকে বলছি, তুই এরকম ভেবে নিবি। হুম, তো এগুলো পড়তেই হবে আচ্ছা, তোকে, আজ না হলে হচ্ছিল ওই বই পড়ার পরে। তো আজকেই পড়, তুই এখনই পড়। এই হুম, জিনিসটা শেষ হওয়ার পর, এই ফেজটা শেষ হওয়ার পর আমরা সিনোনিম অ্যান্টোনিমে যাব। এখন অনেক দেরি আছে সিনোনিম অ্যান্টোনিমে আসার। ওই জন্য এখন অল্প অল্প করে ওয়ার্ড দিচ্ছি আর খাতা তৈরি করতে বলেছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দাদা, ঠিক আছে, ঠিক আছে। সবই প্রিভিয়াস ইয়ার, সবই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কোনো কিছু ইগনোর করবি না। ডোন্ট ট্রাই টু ইগনোর। হুম। হুম। শুভ আছিস? হ্যাঁ দাদা আছি। দেখ, বলছে প্রথমটা এস্ট্যাটিক, আমাদের কাছে একটা ওয়ার্ড দিয়েছে, সেটা কি? এস্ট্যাটিক। খাতায় লিখে নে। এস্ট্যাটিক মানে কি এটার? এটার মানে হচ্ছিল যে খুবই বেশি তোর আনন্দিত, উত্তেজিত, ঠিক আছে? খুব মজায় আছে, এরকম একে বলা হয় স্ট্যাটিক, ঠিক আছে? এর কি কি ওয়ার্ড আরো এসছে? জুবিল্যান্ট, জুবিল্যান্ট এসছে পরীক্ষায়, ঠিক আছে? সরি। আর কি কি এসছে? দেখেছিস জুবিল্যান্ট? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আর আহ জুবিল্যান্ট, স্ট্যাটিক, আর তো আপাতত মনে পড়ছে না, ঠিক আছে? আর এটার তাহলে সিনোনিম কি হয়ে যাবে? হ্যাপি, ঠিক আছে? হ্যাপি। তারপর নেক্সট, নেক্সট কি আছে? তারপরটা দেখ, অরুণ ড্যাশ ইজ বাইসাইকেল টু স্কুল এভরিডে, ঠিক আছে? এটা শুভ বলবে। আরন ড্যাশ ইজ বাইসাইকেল টু স্কুল এভরিডে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আরন রাইডস হিজ বাইসাইকেল টু স্কুল এভরিডে। কেন রাইটস হবে? রাইটস তো লেখাই আছে। আমি তো বুঝতে পারছি রাইটস হবে অ্যান্সার, কারণ কি এখানে এভরিডে লেখা আছে। এভরিডে মানে কি? এটা আমার অভ্যাস, অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? অভ্যাস প্রেজেন্টের বা পাস্টের যে কোনো। ঠিক আছে, প্রেজেন্টের অথবা পাস্টের যে কোনো। তাহলে এটা যদি পাস্টের হতো যে আমি যেতাম, তাহলে ইউজ টু হতো। অথবা এখন তাহলে এখন রাইড হতো। ওকে, তাহলে হচ্ছিল, না রাইট কখনোই আসছে না, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে রাইটস হবে, কারণ কি এভরিডে বলা আছে। এটা কি বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? থার্ড পার্সন সিঙ্গুলার অরুণ, হ্যাঁ, আর রাইটস ওর আছে জন্য। তার কারণ হচ্ছিল এটা প্রেজেন্টের প্রত্যেকটা দিনের অভ্যাস। এভরিডে যখন বলছে তো তখন বলছে ওরা তুমি রাইটস করো, এরকম ইন্ডিকেশন দিচ্ছে এভরিডে, ঠিক আছে? তারপর, তারপর নেক্সট শুভ বলবে। Works had been um, preparing to small road. এখানে ইরোড আছে, দ্য ওয়ার্ক হ্যাড বিন এ। কি ভুল আছে? দ্য ওয়ার্ক হ্যাড বিন প্রিপেয়ারিং, এই জায়গাটা ভুল আছে। সেভারেল ওয়ার্কার্স নাও। বলছে হ্যাঁ, এখানে। এখানে প্রথম কথা, প্রথমত দেখলে নাও দেওয়া আছে, এটা প্রেজেন্টে করতে হতো। এখানে হ্যাড বিন দিয়ে দিয়েছে। তাহলে কি করতে হবে? আর আর হ্যাড বিন এখানটা তো মিলছে না। হ্যাড দেখ এর সাথে প্রথম বিন কথা, হলে থার্ড ফর্ম বসতো। প্রথম কথা এখানে কিছু একটা পিরিয়ড দেওয়া আছে, ঠিক আছে? সেভারাল ডেজ মানে হুম, অনেক দিন থেকে কাজ করছে। তো এখানে হ্যাড বিন দেওয়া আছে, তো হ্যাড বিন তো এখানে হবে না। তাহলে কি হবে? হ্যাভ বিন ওয়ার্কিং, ঠিক আছে? হ্যাভ বিন। ওকে। হুম। মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলবে। পাস্ট পারফেক্ট কি করে হলো এখন? আমি করলাম এই প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস। ইয়েস, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। ইয়েস। আচ্ছা, তারপর তারপর এটা চলে আয়, 12টা কি বলেছে? পর।
তারপর শুভ পর কেটে গেল নাকি? অন্য কেউ হ্যাঁ পড়বে? দা পড়ছি। তাড়াতাড়ি, সময় নেই। Prelatma asked Malini to hand down all the payment slip. ঠিক আছে, তার মানে কি বলছে যে এই একজন ব্যক্তি কি প্রেমা মা, হ্যাঁ, বলেছিল মালিনীকে, মালিনীকে হ্যাঁ, যে কি বলছে যে হ্যান্ড ডাউন করে দাও সব পেমেন্ট স্লিপগুলো। এর মানে কি? কি বুঝতে পারছিস এর থেকে? সব স্লিপ গুলোকে দিয়ে দাও, পেমেন্ট স্লিপ গুলো ইয়েস, দিয়ে দাও। সবার হাতে টাকা দিয়ে দাও। হ্যান্ড ডাউন হবে না, এটার মানে হবে হচ্ছিল হ্যান্ড ওভার। ঠিক আছে, আমরা পরীক্ষায় পড়েছি, হুম। ইয়েতে পড়েছি বইতে। ঠিক আছে, হ্যান্ড ওভার অল দ্য পেমেন্ট স্লিপ, তার মানে কি সব দিয়ে দাও। এর একটা ভালো ওয়ার্ড আছে, ট্রিকল ডাউন। ঠিক আছে, মানে ডিস্ট্রিবিউট করে দেওয়া, ট্রিকল ডাউন। ঠিক আছে, তারপর তারপর বলবে, নবনীতা বলবে। He is just tired to finish his homework. তার মানে কি বলতে চাইছে? আগে আমাকে মানে বুঝতে হবে। ঠিক আছে, যে কোনো একটা মানে আমি বসিয়ে নেবো। ধরে নিলাম আমি মোস্টই বসিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে কি বোঝাতে চাইছে মানেটা আগে বুঝতে হবে। কি মানে বোঝাতে চাইছে বল? সে ক্লান্ত হয়ে গেছে তার হোমওয়ার্কটা কমপ্লিট করতে। সে এতটাই ক্লান্ত যে সে তার হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারছে না, তাই তো? হ্যাঁ দাদা। তাহলে এখানে এই যে টু আছে, এই টুটা ফলোড বাই কোন টু আসবে? ছোটবেলায় করেছিলাম তো, ই ডবল ও, হ্যাঁ। হি ইজ টু টায়ার্ড টু ডু হিজ হোমওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা, এটা কোন সেন্টেন্স আছে, কোন ধরনের সেন্টেন্স আছে? পরীক্ষায় এসেছিল, ক্লার্কশিপে। ঠিক আছে, সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? কেউ একজন সিম্পল। বল। সিম্পল। সিম্পল কেন আছে? কি জন্য, কি দেখে বুঝলি সিম্পল আছে? সে খুব ক্লান্ত হয়ে গেছে তার হোমওয়ার্কটা শেষ করতে। সেটা তো ঠিক আছে, কিন্তু কি দেখে আমি বুঝলাম যে এটা সিম্পলে আছে? এই যে টু দেখে। হুম, ঠিক আছে, দেখ আমি বলে দিচ্ছি একটা জিনিস, ভালো করে বুঝে নে। অক্সিলারি ভার্ব গুলো দেখে বুঝতে পারলাম। আমি একটা জিনিস বলে দিচ্ছি, খুব ভালো করে বুঝে নে। দেখ, সিজিএল এ তো এরকম জিজ্ঞেস করবে না, বা ভবিষ্যতে করলেও করতে পারে যে এটা কোন ধরনের সেন্টেন্স। তখন আমাকে তো অ্যান্সার করতে হবে, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড। কি করে বুঝবো? আমি তিনখানা সেন্টেন্স লিখছি, দেখলেই তোরা বুঝে যাবি। ঠিক আছে, দেখ ভালো করে। আমি প্রথমে লিখলাম, ঠিক আছে, হি ইজ টু উইক টু ওয়াক। ঠিক আছে, এটা হচ্ছিল সিম্পল। এবার আসি কমপ্লেক্স। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এটা হচ্ছিল কি বললাম, কমপ্লেক্স। আর কম্পাউন্ড কি হবে? কম্পাউন্ড এটা হবে, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। তাহলে তিনটে জিনিস বুঝতে পারলি। একটা আমি কি বললাম, যে হি ইজ টু উইক টু ওয়াক, সে খুবই ক্লান্ত, এতই ক্লান্ত যে সে হাঁটতে পারছে না। তিনখানা সেন্টেন্স যে আমি পর পর লিখলাম, তিনখানা সেন্টেন্সের মানেই এক, কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স কিসে আছে? ডিফারেন্স শুভর বলা উচিত ছিল যে দেখ এখানে হচ্ছিল এটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, মানে দুটো ক্লজ আছে। ক্লজ মানে কি? ধরে নে, যারা কেউ কিছুই জানিস না ক্লজের ব্যাপারে, তাদের আমি বলছি, ধরে নে দুটো সেন্টেন্স আছে, একটা বড় সেন্টেন্সের মধ্যে দুটো সেন্টেন্স আছে। সেই সেন্টেন্সটা আবার কি? একটা সেন্টেন্স অন্য সেন্টেন্সের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যেরকম হি সো উইক, সে এতটাই ক্লান্ত। তার মানে কি এটা কি শুধুমাত্র হয়?
শুধুমাত্র সম্ভব? আমি যদি বলি হি ইজ সো উইক, এবার সামনের লোক বলবে কিছু বলো তারপর, আর কি? এর মানে কি হি ইজ সো উইক মানে সে এতটাই ক্লান্ত, তারপর তো কিছু একটা বলতে হবে যে সে হাঁটতে পারছে না। কিন্তু আগেরটা এরকম কিছু বলতে হচ্ছিল? বলতে হচ্ছিল না, আমি একবারে বলে যাচ্ছিলাম। কিন্তু এখানে দুটো সেন্টেন্স ছোট ছোট আছে, যেটা একটা অন্যের উপর ডিপেন্ডেন্ট, মানে অন্যটা না লিখলে এটা হবে না। আচ্ছা, এবার থার্ডেরটাও কি বললাম, মানে একই, কিন্তু দেখ এখানে দুটো সেন্টেন্সই আছে, তাকে অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে, ঠিক আছে, কিন্তু এই দুটো সেন্টেন্সের নিজের নিজের মানে আছে। হি ইজ ভেরি উইক, সে খুবই উইক। এরপরে আর সামনের লোক তোমায় জিজ্ঞেস করবে না যে তারপর বলো, এরকম জিজ্ঞেস করবে না, তো বলবে যে হি ইজ ভেরি উইক, সে খুবই ক্লান্ত। বুঝতে পেরেছিস? তারপরটা দেখ, হি ক্যান নট ওয়াক, এটাও আর জিজ্ঞেস করবে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়াক করতে পারে না, কিন্তু এরকম জিজ্ঞেস করবে না যে হচ্ছিল তারপর বলো। কিন্তু আগেরটা দেখ, হি ইজ সো উইক, সে এতটাই ক্লান্ত, বলে আমি যদি চুপ করে যাই, আমাকে জিজ্ঞেস করবে তারপর বলো। তারপর আমি যদি বলি দ্যাট হি ক্যান নট উইক, দ্যাট হি ক্যান নট উইক, এরকম তো হয় না যে সে চলতে পারছে না। তার আগে বলো, তাহলে আগে কিছু আছে। বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? তারপর নেক্সট, নেক্সট এটা বল। ইয়ে বলবে, নবনীতা বলবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই, তাড়াতাড়ি। তোদের দেখা যাচ্ছে না। কি বলছিস, হ্যাঁ আচ্ছা, জুম করে নে, তোর স্ক্রিনে জুম করা যাবে। My secretary is dis my secretary is disposed of discusses everything in great detail before the beings the actual work. বলছে আমার সেক্রেটারি ডিসপোজড অফ, মানে এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে, তোকে প্রথমে আমাকে মানেটা বলতে হবে। তুই আমাকে ভুল থাকুক আর ঠিক থাকুক, তুই আমাকে শুধু মানেটা বুঝিয়ে দে, মানেটা কি আছে, তুই কি বুঝতে পারছিস, হ্যাঁ কি না? আরেকবার পড়ে দেখ। Is disposed of discuss everything in great detail. In great detail. মানেটা বল কি আছে। মাইটাটা এরকম হবে যে অ্যাকচুয়াল ওয়ার্ক করার আগে মাই সেক্রেটারি ডিসকাস এভরিথিং ইন গ্রেট ডিটেল, সে বিষয় সম্বন্ধে সবকিছু ডিসপোজ করে নেয় বা করে নিয়েছিল। বলছে যে এটার মানে হচ্ছিল, বাংলা হচ্ছে যে আমার যে সেক্রেটারি আছে, সে সবকিছু ডিসকাস করার আগে, মানে সবকিছু ইয়ে করার আগে, ওয়ার্ক শুরু করার আগে সবকিছু খুব নিখুঁত ভাবে যাচাই করে নেয়, এটা হচ্ছিল এর মানে। ঠিক আছে, এখানে ডিসপোজ অফ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ডিসপোজ অফ এখানে ব্যবহৃত হয়েছে এই অর্থে যে আসক্ত অর্থে। তার মানে কি, আমি একটা কাজে আসক্ত, মানে আমি এই কাজটা করার আগে এই কাজটা করি। ঠিক আছে, তো এটা বলা হয়েছে যে ডিসপোজ অফ, কিন্তু ডিসপোজ অফ মানে এটা নয়। ডিসপোজ অফ এর মধ্যে হচ্ছিল, ডিসপোজ অফ মানে কি আমি বলছি পরে, এটার মানে না ডিসপোজ টু হবে। ঠিক আছে, হি ইজ ডিসপোজ টু হার্ড ওয়ার্ক। তার মানে কি, সে হার্ড ওয়ার্কে অভ্যস্ত, তাই না? সে হার্ড ওয়ার্কে অভ্যস্ত, এটা আমি বলতে চাইছি। তাহলে এবার তুই ডিসপোজ টু দিয়ে কর। আমার সেক্রেটারি প্রত্যেকটা অ্যাকচুয়াল কাজ শুরু করার আগে প্রত্যেকটা জিনিস একদম ডিটেলসে দেখে নিতে অভ্যস্ত। ঠিক আছে, আর ডিসপোজ অফ মানে কোনো কিছু কাস্ট অফ, এইটা এই অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, আমাদের ডিসপোজ, বইয়ে আছে ডিসপোজ। হ্যাঁ নিশ্চয়ই আছে, ডিসপোজ অফ আর এটা তো কাস্ট অফ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, না এটা তো ইয়েস, ভার্ব। এটা হচ্ছে হলো, হ্যাঁ ভার্ব, এটা ভার্ব অর্থে ভার্ব ব্যবহৃত ভার্ব। হয়েছে। ঠিক আছে, তো আমি যেটা বলছি এটার মানে কি, এটার মানে হচ্ছে এটা যে কোনো কিছু ছেড়ে দেওয়া। হি ডিসপোজড অফ হিজ ওল্ড বাইক, তার মানে কি সে তার পুরোনো বাইকটা ছেড়ে দিল, এরকম। ঠিক আছে, বুঝতে পেরেছিস?
তাহলে এখানে ডিসপোজ টু হয়ে যাবে। হ্যাঁ, তারপর ওকে, তারপর কে বলবে? নেহা বলবে। এটা বল। তিনেরটা? হ্যাঁ, Although she is usually rude with everyone, she behaved nice with all of us today. এটার মধ্যে কি আছে? ভুল। দেখ, ভুল তো তুই দেখতেই পাচ্ছিস কোন অপশনটা কারেক্ট করা আছে, কিন্তু কি ভুল আছে সেইটুকু আমাকে হ্যাঁ, বলে দে। প্রথমে তুই আমাকে বল এটার মানেটা কি বলতে চেয়েছে। মানে যদিও সে সবার সাথে বেশিরভাগ সময়ই খারাপ ব্যবহার করে, কিন্তু সে আজকে আমাদের সবার সাথে খুব ভালো ব্যবহার করেছে। ভেরি গুড, এবার তুই আমাকে বল কি ভুল আছে। মানে এখানে আজকে দাঁড়িয়ে আগের কথাটাও বলছে, তবে সেটা প্রেজেন্টে, আর ওটাকে ফট করে পাস্টে ঢুকিয়ে দিয়েছে। দেখ, বেশি সময় নিয়ে লাভ নেই। এই যে ইউজুয়ালি আছে না, একটু আগে আমরা পড়লাম না একটা ওয়ার্ড এভরিডে, তো ইউজুয়ালি আছে ইউজুয়ালি, তার মানে, অকেশনালি, সামটাইম, এগুলো থাকলে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হয়, মানে কি সিম্পল প্রেজেন্ট হয়, ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট তার মানে হুম, কি রুড হবে, মানে ভার্বটা নয়তো টক্স হবে অথবা টক হবে, এরকম হবে, ঠিক আছে? অলদো শি ইজ হুম, ইউজুয়ালি রুড, তার মানে কি এখানে কোনো ভুল নেই, কারণ কি এখানে হচ্ছিল সিম্পল প্রেজেন্টেই হবে, কারণ কি ইউজুয়ালি ওয়ার্ডটা বলে দিয়েছে, কোনো ভুল নেই। হুম, এবার তারপর কি বলেছে, যদিও সে এরকম ছিল, এরকম হয়, এরকম তার চরিত্র, যে সবসময় সে হচ্ছিল বাজেভাবে কথা বলে সবার সাথে, আজ কি করেছে, শি বিহেভড নাইস উইথ এভরিওয়ান টুডে, ঠিক আছে? তার মানে কি সে আজকে কিরকম ব্যবহার করেছে, ভালো ব্যবহার করেছে, ঠিক আছে? হুম, এখানে কি ভালো ব্যবহার করেছে, এটা না প্রেজেন্টের মধ্যে অতীতে আছে, এটা নিয়ে কোনো ভুল নেই, মানে শুনতে খারাপ লাগছে না। শি বিহেভড ওয়েল, ঠিক আছে, আজকে সে বিহেভড ওয়েল। কিন্তু সমস্যা কোথায় আছে জানিস? তুই যদি আরেকটু ভালো করে নিউজ পেপার পড়িস তাহলে তোর সমস্যাটা এখানে লাগবে, নাইসে। শি বিহেভড এটা নাইস কি উইথ, নাইসলি হবে? ইয়েস, এটা হচ্ছে হলো নাইসলি হবে। হুম, এবার তুই যদি রুলে আসিস, তাহলে কি নাইস হুম, হচ্ছে হলো, নাইস কি পার্টস অফ স্পিচ, হুম। বল। নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ। অ্যাডজেক্টিভ কেন কি? কারণ কি কে নাইস হচ্ছে সবসময় নাউনকে ইয়ে করবে, ঠিক আছে? হি ইজ নাইস, সে কিরকম, নাইস, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হুম, তাই তো? কিন্তু আমি হুম, হুম। যখন বলবো হি বিহেভস নাইসলি, এটা কি হয়ে যাবে নাইসলিটা? অ্যাডভার্ব। ভেরি গুড, অ্যাডভার্ব, ঠিক আছে? বুঝতে পেরেছিস হ্যাঁ, হ্যাঁ কি না? হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে এখানে কাকে বলছে? বিহেভড কে? ইয়েস, বিহেভড কে বলছে। বিহেভটা কি এখানে পার্টস অফ স্পিচ? বিহেভড হচ্ছে আর ভার্ব, ঠিক আছে? অ্যাডভার্ব কাকে কাকে ডিনোট করতে পারে? ভার্ব, ভার্ব কে, অ্যাডভার্ব কে, আর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কে। হি ইজ এ গুড বয়, ঠিক আছে? হুম, এখানে গুডটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, কারণ কি? কারণ নাউন কে, নাউনকে ডিনোট করছে, কিরকম বয়? হ্যাঁ, নাউন গুড কে বয়। ডিনোট করছে, হ্যাঁ। হুম, হি ইজ এ ভেরি গুড বয়, এখানে ভেরিটা কি? এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। কেন?
কারণ এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, তো গুডটাকে হচ্ছে মানে ইয়ে করছে, মানে বোঝাচ্ছে ভেরি গুড, ওকে, তো ওই জন্য। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। এবার বল, সো নাইস অফ ইউ, ইউ হ্যাভ ডান দিস। এখানে নাইসটা কি? নাইসটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, কারণ কি? এটা ইউ কে ডিনোট করছে। কারণ হ্যাঁ হ্যাঁ সোটা কি? সোটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ নাইসকে ডিনোট করছে, নাইসটা অ্যাডজেক্টিভ। কোনো সমস্যা নেই, মিটে গেছে তাহলে না, সমস্যা। তারপর হ্যাঁ। নেক্সট। এটা কে বলবে? এটা রিতম বলবে। She is someone. Select the most appropriate idiom that can suitable the underlying segment. She is someone who always discourages our enthusiasm before we have decided to keep our distance from her. Discourage. প্রথমে মানে বলার চেষ্টা কর, ঠিক আছে? মানেটা বল আমাকে, মানে কি বলতে চাইছে? সে আমাদের যে এনথুসিয়াজম সবসময় সেটাকে ডিসকারেজ করে, দেয়ারফোর হুম, উই হ্যাভ ডিসাইডেড টু কিপ আওয়ার ডিস্টেন্স ফ্রম হার। তাই আমরা তার থেকে মানে ডিস্টেন্স মেনটেন করি, ভেরি গুড। দূরত্ব এবার তোকে কি বজায় করতে রাখি। বলেছে? দূরত্ব বজায় রাখি, ভেরি গুড, খুব ভালো। এবার কি বলেছে? যে যে আন্ডারলাইন ওয়ার্ডটা আছে সেটা কোনো একটা ইডিয়ম এর ফ্রেজকে দিয়ে সাবস্টিটিউট করতে, তাই তো বলা আছে। হুম তো এখানে বলবে যে হচ্ছিল সামওয়ান হু অলওয়েজ ডিসকারেজ অর আওয়ার এনথুজিয়াজম। এটার মানে কি? এটার মানে হচ্ছিল এ ওয়েট ব্ল্যাঙ্কেট, ঠিক আছে? ওয়েট ব্ল্যাঙ্কেট মানে কি? আমরা কি পড়েছি এটা এসপি বক্সিতে এখন অব্দি? ওয়েট ব্ল্যাঙ্কেট, না দাদা, ডাব্লু না, অব্দি এখনো যায়নি। পড়িনি। ওয়েট ব্ল্যাঙ্কেট, ওয়েট ব্ল্যাঙ্কেট মানে কি? ধরে নে ধরে নে তুই শীতকাল আছে, ঠিক আছে? উইন্টারের মধ্যে তুই খাটে এসে শুলি, শুয়ে দেখলি যে তোর আম, যেটা খাটে যে বোতলটা রেখেছিলি সেটা ছিপিটা তো খোলাই ছিল। তো তাহলে হচ্ছিল খাটটা ভিজে গেছে, ঠিক আছে? তার মানে কি? হুম তোর ব্ল্যাঙ্কেট যেটা আছে সেটাও ভিজে গেছে। তো তোর ভালো লাগবে কি খারাপ লাগবে? শীতকাল, ভেজা ব্ল্যাঙ্কেট। খারাপ লাগবে, খারাপ লাগবে। তো সেটা হচ্ছিল, সেটার মানে হচ্ছিল ওয়েট ব্ল্যাঙ্কেট। তার মানে কি? সামওয়ান, একজন, যে আমাদের শান্তি দেয় না, ঠিক আছে? মানে আমাদের কিপ অ্যানয়িং আস, ঠিক আছে? এরকম ব্যাপার, যে ওটা একটা বিরক্তিকর ব্যাপার তো, একটা ভেজা ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে থাকা, ঠিক আছে? হুম আচ্ছা, তারপর ক্যাশ কাউ, ঠিক আরে আছে? ক্যাশ কাউ, দাদা, হ্যাঁ, হুম হুম। বল। না, আমি বলছিলাম যে এই ফিশ আউট অফ ওয়াটার, এটাও তো বোধহয় হতে পারে। কেন? পরে আসছি, ওটা মানে ফিশ ইন ট্রাভেল ওয়াটার পড়েছিলিস। আচ্ছা পরে আচ্ছা। আসছি, ঠিক আছে? বলছে এ ক্যাশ কাউ, ক্যাশ কাউ মানে কি? কিরকম করে আমি দেখে বুঝবো? আমি যদি না জানি একটা জিনিস, আমি যদি একটা ইডিয়ম এন্ড ফ্রেজ না জানি, তো আমি কি ছেড়ে দিয়ে চলে আসবো? চেষ্টা তো করতে হবে। কিরকম ভাবে চেষ্টা করব? জানি না মানে কি ছেড়ে দেবো? দেখ, কিরকম ভাবে চেষ্টা করতে হয়। যে এ ওয়েট ব্ল্যাঙ্কেট, তার মানে কি? আমি ভাববো যে একটা ওয়েট ব্ল্যাঙ্কেট কি করতে পারে? আমাকে ট্রাবল দিতে পারে, আমাকে অ্যানয় করতে পারে, আমাকে ভেক্স করতে পারে, ঠিক আছে? মানে কি? মানে অস্বস্তি করতে পারে। তো এটা হতে পারে। সেকেন্ড, এ ক্যাশ কাউ, ক্যাশ কাউ মানে হচ্ছিল একটা কাউ যাকে বিক্রি করে হচ্ছিল টাকা আমি পেতে পারি, ঠিক আছে? তার মানে কি? এ স্কেপ গোট, এ SCRAPGOAT, মানে কি? স্কেপ গোট মানে কি? স্কেপ গোট মানে হচ্ছিল বলির পাঠা, ঠিক আছে? এরকম ব্যাপার। মানে কি? সেই কাউটাকে আমি আজকে পুষছি, কালকে বিক্রি করে টাকা নেব। বুঝতে পেরেছিস? কোনো একটা ইন্টেনশন নিয়ে পুষছি, ঠিক আছে? ওকে। তারপর এ ফিশ আউট অফ ওয়াটার, এই ফিশ আউট অফ ওয়াটার হলে কি হয়? ফিশ তো নর্মালি জলে থাকে, কিন্তু তাকে যদি আমি জল থেকে বার করে দিই, তো ইট উইল বি ট্রাবলড, ঠিক আছে? তার মানে কি? তার অস্বস্তি হবে, তার ভালো লাগবে না, ঠিক আছে? তো এটা তার মানে কি হবে? ইন এ ট্রাবলসাম সিচুয়েশন, ঠিক আছে? এবার তুই দেখ, যেটা বলছিলি যে এটা তো হতে পারে, এটা তো হতে পারে, ঠিক আছে? তো কিন্তু এটা দেখ, সামওয়ান হু, তার মানে কি?
তার কথা বলা হচ্ছে যে করে, ঠিক আছে, নট সে যে হচ্ছে। এটা মানে হচ্ছিল সে বিরক্ত হচ্ছে, সে অ্যানয় হচ্ছে। কিন্তু তার কথা কি বলা আছে? বলা আছে যে আরেকজন যে করছে, করছে কে ওয়েট ব্ল্যাঙ্কেট তাকে বলা হবে, ঠিক আছে? তো এটা মনে রাখবি। আর 9 ডে ওয়ান্ডারার্স মানে কি? অল্প সময়ে বেশি সাকসেস পেয়ে যাওয়া, ঠিক আছে? ওই স্ফুলিঙ্গ টাইপের, ঠিক আছে? ঠিক আছে, আগে যাই। এটা বলবে, এটা কে বলবে? এটা বলবে নবনীতা। তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে, আমি যখনই বলবো সঙ্গে সঙ্গে পড়া শুরু করতে হবে। ও কি বেরিয়ে গেছে? অন্য কেউ পড়, নেহা পড়। কোনটা, 17টা? হুম। My brother trains young girls at the football academy, whereas I gets a handsome salary to teach mathematics at the same place. এটা তো I gets a handsome হবে, কারণ I এর সাথে কখনো gets হবে না। গেট হবে। হ্যাঁ, get হবে। আচ্ছা, আর আগে যাবো না। এবার রিতম বলবে, ঠিক আছে? একটা সহজ জিনিস দিই। এইটা বলবে, ঠিক আছে? এটা বলবে রিতম। এটা কি আছে? ক্লোজ টেস্ট, ঠিক আছে? মানে কি? তো যেখানে শূন্যস্থানগুলো আছে সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তোর এখানকার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। বল, পড়া শুরু কর। My next pet, Ari, was a pigeon. He became convinced that he was not a bird at all and refused to. এই যে দাদা নিচেরটা, এই এটা, ফ্লাই ফ্লিউ ফাইল এগুলো। হ্যাঁ, তার মানে এখানে এখানে কত নাম্বার ওয়ার্ড দেওয়া আছে? 1 নম্বর ওয়ার্ড। তো এখানে লেখা আছে যে 1 নম্বর ওয়ার্ডের এইগুলো অপশন। বল। আচ্ছা, এগুলো কি টেন্স বেসড হয় এই ক্লোজ টেন্স গুলো? এগুলো সব বেস্ট হতে না পারে, তাই সব জন্য তো আমি গ্রামার? তোকে নিউজ পেপার পড়াচ্ছি, ঠিক আছে? নিউজ পেপার পড়াচ্ছি কি জন্য? কারণ কি তোদের যেন নর্মাল সেন্স তৈরি হয়, নর্মাল যেন রিডিং স্কিল তৈরি হয়, তাই না? তো হুম। পড়। and refused to. না না, প্রথম থেকে মানে বলতে হবে। দেখ, প্রথমে বলা আছে মাই নেক্সট পেট আরি, ঠিক আছে, ওয়াজ এ পিজিয়ন। বলছে নেক্সট পেট মানে কি? আমার যে পরবর্তী বাড়ি আছে, মানে আমার যে পাশের বাড়ি আছে, সেখানে যে পেট আছে, পোষ্য আছে, তার নাম হচ্ছে আরি। ওয়াজ এ পিজিয়ন মানে কি? একজন পায়রা, একটা পায়রা, ঠিক আছে? বলছে হি বিকাম কনভিন্সড, হি বিকেম কনভিন্সড দ্যাট হি ওয়াজ, বলছে হি বিকেম কনভিন্সড দ্যাট হি ওয়াজ নট এ বার্ড অ্যাট অল। মানে সে বার্ড ছিল না। তাহলে কি সে কি ছিল? অ্যান্ড রিফিউজড টু ড্যাশ, অ্যান্ড রিফিউজ টু ফ্লাই। তার মানে কি সে বার্ড ছিল না, তার মানে আর কি হতে পারে এখানে? টু আছে, তো ইনফিনিটিভ হবে, মানে V1 হবে। বুঝতে পারছিস? হুম এখানে তো টু আছে, তাহলে এখানে কি হবে? V1। এখানে দেখ হুম ফ্লাই ফ্লি, মানে হচ্ছিল ওই ফ্লি, ফ্লিড হবে, সেটার হচ্ছে সেকেন্ড ফর্ম, ঠিক আছে? হুম ফাইল তো হবে না, রিড হবে না, তাহলে কি? একটা বার্ড যখন নিজেকে বার্ড মনে করছে না, তাহলে সে রিফিউজ টু ফ্লাই। বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? সে উড়বে না, হ্যাঁ। সে উঠতে বলতে চেয়েছে যে সে বিশ্বাস করে নিয়েছিল যে আমি একজন বার্ড নই এবং আমি উড়বো না, ঠিক আছে? হুম তারপর কি বলেছে? my next pet Ari was a pigeon. He became convinced that he was not a bird at all and mm, refused to. বলছে ইফ হি ওয়ান্টেড টু গো অন দ্য টেবিল অর চেয়ার, বলছে সে যদি চাইতো যে টেবিলে উঠবো অথবা চেয়ারে উঠবো, হি স্টুড বিলো ইট, মানে সে সেই টেবিল অথবা চেয়ারের তলায় দাঁড়িয়ে থাকতো, ঠিক আছে? কুইং আনটিল সামওয়ান পিকড হিম আপ, তার মানে কি? কুইং মানে কি? চিৎকার করতো, যে যতক্ষণ না কেউ তাকে হাতে করে ওপরে তুলে দেবে। তার মানে কি? সে উড়ে নিজে ওপরে উঠবে না, ঠিক আছে?
তারপর কি বলেছে, হি উড ইভেন ট্রাই টু কাম ড্যাশ ওয়ার্কস, ঠিক আছে, উইথ আস। তার মানে কি সে ইনফ্যাক্ট আমাদের সাথে চাইতো যে হেঁটে হেঁটে আমাদের সাথে ওয়াকে আসবে। তো কাম অন, ঠিক আছে, কাম অন ওয়ার্কস উইথ আস, ঠিক আছে। হুম, নেক্সট। আচ্ছা বুঝতে পেরেছি ওর বিষয়টা। হ্যাঁ, তারপর কি আছে বল। দিস হাউএভার, এটা হুম যদিও, হুম we had to stop for dash you carried him on your shoulder or else you let him walk behind. মানে কি যদিও বলছে? হুম আহ, আমাদের থামতে হতো, either you carried him on your shoulder, আর তোমাকে তাকে শোল্ডারে ক্যারি করতে হতো, বয়ে নিয়ে যেতে হতো, or else you let him walk behind, তার মানে কি তোমাকে বলেছে? তাকে হুম হুম, বলেছে যে দিস হাউ এভার, যদিও, উই হ্যাড টু স্টপ ফর, তার মানে কি আমাদের দাঁড়াতে হতো কি জন্য? ড্যাশ ইউ ক্যারিড হিম অন ইউর শোল্ডার অর ইউ লেট হিম ওয়াক বিহাইন্ড। তার মানে কি সে তো একজন একজন সে নিজে না মানুক, সে তো একজন হচ্ছে বার্ড। সে কি অত জোরে হাঁটতে পারে আমাদের সাথে? পারবে না তো। হুম, তাহলে কি আমাদের হুম, বলেছে, তাও আমাদের কি করতে হতো, যদিও আমাদের দাঁড়িয়ে পড়তে হতো, নয়তো তাকে কাঁধে নিতে হতো, আর নয়তো সে পেছনে পড়ে যেত, এরকম। তো এখানে দেখ, কি হুম, করে আমি বুঝবো আয়দার হবে? আয়দার হবে এটা দেখে বুঝবো, ক্যারিডিম, এখানে এই যে অর আছে, ঠিক আছে, দেখ এখানে অর আছে, তো আয়দারের সাথে সবসময় অর যাবে, ঠিক আছে, নাইদারের সাথে সবসময় নর যাবে, ঠিক আছে। তো এখানে যেই অর আছে তখন আমি বুঝে নেবো এখানে আয়দার হবে। ওকে, তারপর হুম, আচ্ছা দাদা, বলছি যে ওটা প্রনাউন্সিয়েশনটা আইদার হবে না ইদার হবে? অনেকে তো ইদারও বলে। কোনো সমস্যা নেই, আমাদের তো প্রোনাউন্সিয়েশন নিয়ে কোনো ব্যাপারই নেই, তাই না? আমরা তো স্পোকেন ইংলিশ শিখছি না, হুম। আইদার বলো অথবা ইদার বলো অথবা যা ইচ্ছা বলো। আচ্ছা আচ্ছা। যদি সেন্স ঠিকঠাক আসে তাহলে তুমি 1 নম্বর পাবে, ঠিক আছে, আর না হলে তুমি পাবে না। নেক্সট। ওটা উপরে করো। হ্যাঁ, তারপর 4, তাহলে হচ্ছে ইফ ইউ লেট হিম ওয়াক, যদি তুমি তাকে হাঁটতে দাও, ভেরি ইউ গুড, হ্যাড টু তারপর স্লো ডাউন ইউর ওন, তাহলে তোমাকে নিজেকেও আহ, আস্তে হতে হবে, স্লো আসতে হতে হতে হবে। হবে। ওন পেস, ইয়েস, পেস ওন মানে কি পেস হচ্ছিল? মানে হচ্ছে গতি। তোমার তোমার যে গতি কি, কমাতে হবে টু যারা, স্টুট হিজ, তার সাথে মেলানোর জন্য, ইয়েস, তার গতির যারা সাথে ক্রিকেট মেলানোর জন্য। খেলে, যারা ক্রিকেট খেলে, যারা ফাস্ট বলার তাদের বলে পেসার, তাই না? বলা হয় না পেসার? হুম, হুম, পেসার কথাটাই পেস থেকে এসে, পেস মানে গতি, ঠিক আছে। তো বলছে যে যদি তুমি তাকে হাঁটতে দাও তাহলে তোমাকে নিজের গতি কমাতে হবে, টু সুইট হিজ, তার মানে কি তার গতির সাথে মেলানোর জন্য। তারপর হুম। ফর শুড ইউ গেট টু ফার অ্যাহেড। তার মানে কি এখানে কি বলতে চাইছে, যেন তুমি আগে না চলে যাও। ওয়ার্ডটা খেয়াল করি, হুম, ফর শুড ইউ গেট টু ফার অ্যাওয়ে, ঠিক আছে, যেন তুমি হুম, অনেক আগে না এগিয়ে যাও, ঠিক আছে। তারপর হুম। ইউ উড ফাইন্ড হিম ইউ উড ফাইন্ড হিম রানিং আফটার ইউ, তুমি খুঁজে পাবে যে সে তোমার পেছনে পেছনে দৌড়াচ্ছে। ইয়েস, কুইং ফ্র্যান্টিক্যালি, ইয়েস, ফ্র্যান্টিক্যালি মানে ফ্র্যান্টিক্যালি মানে প্রাণান্তকর চিৎকার করছে, ঠিক আছে। আচ্ছা। কুইং ফ্র্যান্টিক্যালি মানে হিজ প্রচন্ড জোরে জোরে কু করছে, মানে ডাকছে। হুম, হিজ চেস্ট পাউটেড আউট উইথ, দাদা একটু নিচে করো। কি বলেছে? হিজ চেস্ট হিজ পাউটেড আউট উইথ ড্যাশ, ঠিক আছে। এটা দেখ, একটাও মানে যায় না। দেখ, ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন মানে হচ্ছিল রাগ, ঠিক আছে। দেশ মানে খুব রাগ, অ্যাঙ্গার, অ্যাঙ্গারকে বলা হয় হচ্ছিল ইন্ডিগনেশন। বলছে যে যখন আমরা তাকে ফেলে আগে এগিয়ে যাই, সে প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে এবং এবং তার চেস্টটা, তার মানে হচ্ছিল তার বুকটা, পাউটেড আউট মানে কি বেরিয়ে আসে, উইথ ইন্ডিগনেশন মানে কি ফুলে যায়। আমরা বলি না ওই মুখ ফুলে গেছে, হিন্দিতে বলি না মুখ ফুলাকে হুম, ব্যাঠা হ্যায়, এরকম।
হুম তো হুম সেই রকম কথাই বলতে চাইছে যে ইন্ডিগনেশন, উইথ ইন্ডিগনেশন, ঠিক আছে? রাগে তার বুকটা ফুলে যায়। ওকে, বুঝতে পেরেছিস নাকি না? হুম ওকে, তাহলে প্রত্যেক দিনই প্রিভিয়াস ইয়ার করবো, ঠিক আছে, কিন্তু আজকে এইটুকুই থাক, প্রিভিয়াস ইয়ার। ওকে। হুম হুম আর সেকেন্ড কথা হচ্ছে যে পরের সপ্তাহে পরীক্ষা আছে, অনলাইনেই পরীক্ষা নেবো, যেরকম সেকেন্ড সপ্তাহে না, লাস্ট সপ্তাহে পরীক্ষা আছে। যা যা টপিক দিচ্ছি সেগুলো আস্তে আস্তে পড়া শুরু কর, আর 7 দিনের হিন্দু ওয়ার্ডস পরীক্ষায় নেবো, ঠিক আছে? আচ্ছা 7 দিনের, প্রথম থেকে 7খানা, প্রথম থেকে 7খানা পোস্টের ওয়ার্ড, মানে 70খানা ওয়ার্ড পড়ে রাখবি, ঠিক আছে? আর তার সাথে যে ঠিক সিনোনিম আছে গুলো আছে সেগুলো কিরম করে পড়বি, লিখে লিখে, ঠিক আছে? প্রথমবার লিখে লিখে পড়বি, তার পরের বার দেখবি এমনি এমনি হয়ে যাচ্ছে, ঠিক আছে? হুম প্রথম থেকে 7টা 70 খানা মানে 10টা করে। প্রত্যেকদিন 10টা করে মানে তো দিই আমি, তো এখনো অনেক মানে সময় আছে। ওটা মিলিয়ে থাকে, মানে ওই সিনোনিম গুলো মিলিয়ে, সিনোনিম অ্যান্টোনিম মিলিয়ে। হ্যাঁ, তো 4খানা 5খানা করে থাকে, তো অনেকগুলোই হয়ে যাবে, ঠিক আছে? 200-300 খানা হয়ে যাবে, কিন্তু ভালো করে পড়বি। ওইগুলো সব পরীক্ষায় এসছে, ওই জন্য দিয়েছিলাম। ওকে। হুম